নমস্কার বন্ধুরা, আউটিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে কিমা খিচুড়ি। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। অবশ্যই বানিয়ে দেখতে হবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, বিনস, গাজর আর আলু। আমি একটু সাইজে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব প্রথমেই। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে আলুটাকে আগে ভেজে নিতে হবে। দেখুন আলুটা ভালো হয়ে গেছে। এবার ভেজে নেব গাজরটা। খুব বেশি ভাজতে হবে না, অল্প অল্প করে ভাজলেই হবে সবজিগুলো। দেখুন গাজরটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো বিনস। গাজর বিনস দুটোই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভেজে নেব ফুলকপিটা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজিগুলো আমি একটু সাইজে বড়ই রেখেছি, কারণ খিচুড়িতে সবজিগুলো যদি বড় না রাখা হয় এর ফলে গলে যেতে পারে, সেই ক্ষেত্রে একটু বড়ই রেখেছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি চিকেন কিমা। আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। এবার চিকেন কিমাটাকে ভেজে নেব। আপনারা চিকেন কিমাটা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভীষণই টেস্টি হয়। এবার ওই তেলের মধ্যে চিকেন কিমাটাকে ভেজে নিতে হবে। একবার হলেও এই পদ্ধতিতে খিচুড়িটা আপনারা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে আশা করছি। কিমাটাও ভাজা হয়ে গেছে। এবার 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমি ভেজে নেব। মোট আমি 4টে ডিম নিয়েছি। আমি এখানে 3টে ডিম ভেজে নিচ্ছি, আর একটা এরপরে অ্যাড করব। আপনারা ভিডিওটি পুরো দেখুন, বুঝতে পারবেন। এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল, আর নিয়ে নিয়েছি চাল। আমি সম পরিমাণে নিয়েছি। যতটা পরিমাণ চাল নিয়েছি দুটো ডালে মিশিয়ে আমি সেম পরিমাণে নিয়েছি। এবার মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা আমি হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি। যে পাত্রে খিচুড়িটা হবে তার মধ্যে আমি মুগ ডালটা অ্যাড করে দিলাম। মুগ ডালটা দেওয়ার 5 মিনিট পর আমি মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি 5-6 বার। আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে এবার এটাও অ্যাড করে দেবো। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো এর মধ্যে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য অল্প একটু লবণ অ্যাড করলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটোর কুচি। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। মশলাটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে অল্প অল্প করে জল অ্যাড করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা এখানে আমি খুব বেশি দিইনি, মিডিয়াম দিয়েছি, কারণ আমি
কারণ যেখানে আমি খিচুড়ির জন্য চাল আর ডাল ফুটতে দিয়েছি তার মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো। এবার মশলাটাকে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প করে জল অ্যাড করছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি, এর ফলে স্বাদটা খুব ভালো আসবে। বলেছিলাম আগে একটা ডিম এক্সট্রা রেখে দিয়েছি, সেটা মশলার সঙ্গে এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি, এর ফলে টেস্টটা খুবই ভালো আসে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু অ্যাড করলে এর টেস্টটা অনেক বেশি আসে। এবার ভেজে রাখা চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে চিকেন কিমাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ভাতটা ফুটে গেছে। এবার তৈরি করে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে একটু লাইটের প্রবলেম হতে পারে, কারণ লোডশেডিং হয়ে গিয়েছিল, ক্ষমা করবেন। খুব ভালো করে এইভাবে মিক্স করে নিয়েছি। ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ফুলকপিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি অবশ্যই চালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরই আমি মশলাটা অ্যাড করেছি, নাহলে চালটা ভালো করে সিদ্ধ হতো না। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি, আর ভেজে রাখা বিনস আর গাজরটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ক্যামেরা অফ থাকার কারণে আমি যে লবণটা অ্যাড করেছিলাম চালের মধ্যে, সেটা দেখানো হয়নি। আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন, আর এর জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। দেখুন খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এই পর্যায়ে অ্যাড করে দেবো ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ আমি এইভাবে হতে দেব। খিচুড়িটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এই পর্যায়ে খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে, যাতে তলায় না লেগে যায়। এবার নামিয়ে নেওয়ার আগে আরও কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। অবশ্যই খিচুড়িটা করার সময় আপনারা নুনটা চেক করে নেবেন, তারপরেই নুন অ্যাড করবেন। দেখুন আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে, আর সত্যি ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, আর কমেন্ট করে জানান রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।